This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যে দমকলের 15টিরও বেশি ইঞ্জিন এসে পৌঁছেছে। দমকল কর্মীরা চারিদিক থেকে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ বা তুমি যেটা বলছো যে আগুনকে অ্যারেস্ট করার যে বিষয়টা সেদিকেই কিন্তু তারা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কিন্তু কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং মাঝে মধ্যেই যে বিস্ফোরণ ঘটছে সেটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এবং তার সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। গোটা এলাকা বা গোটা আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে স্পটে দাঁড়িয়ে রয়েছেন, তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন। কিভাবে দ্রুততার সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সে বিষয়ে কিন্তু তিনি দমকল কর্মীরা যারা রয়েছেন, দমকলের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তবে এই যে কেমিক্যাল ফায়ার এটাকে শুধুমাত্র কিন্তু জল দিয়ে নিয়ন্ত্রণে আনা বা অ্যারেস্ট করাটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। সেই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে দ্রুততার সঙ্গে যদি এখানে ফোম ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুততার সঙ্গে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব রয়েছে। এবং যে জায়গার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন মাখন দেখাচ্ছে যে যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে তার ঠিক বাদিকে যে কারখানা রয়েছে আবারও দেখো একটা বিস্ফোরণের একেবারে বিস্ফোরণের পর আগুনের লেলিয়ান শিখা কিন্তু গলগল করে বেরিয়ে আসছে। অর্থাৎ এ ধরনের বিস্ফোরণ কিন্তু অনবরত ঘটে চলেছে এবং যার ফলে আগুন কিন্তু কমেই ভয়াবহ আকার ধারণ করছে, বিধ্বংসী আকার নিয়ে নিয়েছে। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ গোটা আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এবং এই যে জায়গার যে বিষয়টা বলছিলাম তোমাকে যে যেখানে দেখতে পাচ্ছ যে গলগল করে আগুন বেরিয়ে আসছে, আগুনের লেলিয়ান শিখা বেরিয়ে আসছে তার ঠিক বাদিকেই কিন্তু প্রথম একটি কারখানাতে এই আগুনের সূত্রপাত বা আগুন লাগে এবং তার পরবর্তীতে প্রায় 1 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কিন্তু পরপর এখানে আরও বেশ কিছু কারখানা রয়েছে, রাসায়নিকের কারখানা রয়েছে, কেমিক্যাল রয়েছে, প্রচুর পরিমাণে একটি রঙের কারখানা রয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই জায়গা থেকেই আগুন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ভয়াবহ আকার বা বিধ্বংসী আকার নিয়েছে এবং সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই 1 ঘন্টারও বেশ খানিকটা সময় বেশি অতিক্রান্ত হয়ে গেছে। 15টির বেশি ইঞ্জিন কাজ করছে, ডিএমজি গ্রুপ এসে পৌঁছে গেছে। যেমনটা তোমাকে বললাম যে হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন, পরিস্থিতির উপরে নজর রাখছেন এবং দ্রুততার সঙ্গে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় বা আগুনকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের খবর নেই এমনটাই আমরা পুলিশ এবং দমকল সূত্রে জানতে পারছি। তবে আগুনের ভয়াবহতাটা কতটা ব্যাপক সেটা কিন্তু ছবি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। वो गंदा फार्मा कंपनीज जो होते हैं उनसे हम लोग वेस्ट खरीद के लाके सिंपल सा डिस्टिल करके उसको क्लियर करके ये पेंट इंडस्ट्रीज इंक इंडस्ट्रीज इन लोगों को सप्लाई करते हैं। बस जिस टाइम पे हुआ उस टाइम पे काम चल रहा था, रनिंग था, फैक्ट्री रनिंग था और हमारा लेबर 1-1.5 घंटा कंट्रोल किया। बट फायर ब्रिगेड अगर टाइम पे आ गया होता तो आज ये इंसिडेंट नहीं हुआ होता। कैसे लगा? बताया वो मोटर चल रहा था, मोटर से स्पार्क हुआ, स्पार्क होकर के शॉर्ट सर्किट हो गया। अब शॉर्ट सर्किट होने के कारण बस एक ड्रम टू ड्रम पकड़ लिया। लेबर लोग जो थे अंदर सब सेफ है, सबको बाहर पहले ही निकाल लिया गया।